খুব ভালো লাগছে। লাস্ট ঈদেও আমার ছবি ছিল 2022-এ পাপ। এবার আবার ঈদে ময়ূরাক্ষী। আমি তো পজিটিভ কম্পিটিশনে বিলিভ করি, সো দ্যাট আমরা আমাদেরকে আরো বেটার জায়গায় নিয়ে যেতে পারবো। একটা কম্পিটিশন থাকা ভালো, বাট ইন এ হেলদি ওয়ে, আমি বিশ্বাস করি সেটা। আর ঈদ একটা বড় উৎসব। আমি মনে করি একটা দুটো ছবি দিয়ে ঈদ উৎসব উদযাপন করাটাও কেমন একটু মরা মরা লাগবে। যেহেতু আমাদের হলের স্বল্পতা আছে, সেটার জন্য আমরা আসলে এটা নিয়ে কনসার্ন থাকি যে কটা ছবি আসছে, হল পাবো কিনা। বাট হল যদি বাড়তে থাকে তখন কিন্তু এই কোশ্চেনটাই থাকবে না যে কম্পিটিশন বা কিছু। কম্পিটিশন তো থাকবে, এবং এক একটা ছবি এক একটা জনরার, এবং অডিয়েন্সের টেস্ট বিভিন্ন রকমের। এক এক সময় এক একটা ছবি, এক এক টাইপের ছবি দেখতে পছন্দ করে মানুষ। সেই হিসেবে আমি বলবো যে ইটস গুড। একটা গ্যাপ আসলে নিতে হয় একটা সময় পর। নিজের কিছু ইমপ্রুভমেন্ট দরকার আছে, এবং একই টাইপের ক্যারেক্টার যদি আমি বারবার করে যাই এবং একই স্ক্রিপ্ট আসে, একই গল্প আসে ওই টাইপের, সো আমি আসলে তখন কোয়ান্টিটি প্রেফার করি না, কোয়ালিটি প্রেফার করি। এবং মানুষকে আমি বারবার একইভাবে প্রেজেন্ট হয়ে সামনে আসবো এবং বোর করে ফেলবো, এটাতে আমি বিশ্বাসী না। আমার একটু গ্যাপ হলে মানুষ যখন আমাকে বারবার নক করে, ফেসবুকে নক করে, সামনাসামনি দেখা করে, আপু আপনার ছবি কবে আসবে, ছবি কবে আসবে, আমি বলবো ইটস এ ব্লেসিংস। আফটার 12-13 ইয়ার্স মানুষ এখনো আমাকে দেখতে চায় হলে, এবং ছবি একটু গ্যাপ হলে মানুষ বারবার কোশ্চেন করে আপনার ছবি কবে আসবে, কবে আসবে। আই এম গ্রেটফুল টু অডিয়েন্স। সিনেমাতে অনেক কিছু হবে, মামলা হামলা, এটাই তো সিনেমা, বিগ স্ক্রিনের সিনেমা, একটা হিউজ একটা প্ল্যাটফর্ম, এখানে মামলা হামলা কত কিছু হবে। ইটস গুড। প্রচুর পরিশ্রম করতে হয় এটার পেছনে। এই যে মেকআপ গেটআপ নিয়ে টিপটপ হয়ে বসে আছি একেবারে, হ্যাঁ, নায়িকার তো কোনো কাজ নেই, শুধু মেকআপ নিয়ে বসে থাকা এবং সুন্দর হয়ে সেজেগুজে থাকা। এটার পেছনে যে কতটা হার্ডওয়ার্ক আছে, এবং নিজেকে মেনটেন করে ধরে রাখা, এবং এক একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টারে শিফট করা, এটা অনেক কষ্টের ব্যাপার, অনেক সাধনার ব্যাপার। আমি বলবো ইন্ডাস্ট্রিতে আমরা সবাই যারা কাজ করি, পেশেন্স, হার্ডওয়ার্ক ছাড়া কোনো জায়গা নেই এখানে, কোনো শর্টকাট নাই আসলে। হয় অবশ্যই আমরা অলওয়েজ ট্রাই করি টাইম মেনটেন করার জন্য, বাট এটা একজনের উপর আসলে ডিপেন্ড করে না। পুরো এটার পেছনে অনেক কিছু বিষয় থাকে, সেগুলো আসলে আমরা দেখি, অনেক সময় ইগনোর করি বা কখনো বিরক্ত হয়ে যাই, বাট ইটস আ ফ্যাক্ট। আমাদের এখানে আসলে টাইম মেনটেন করাটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়, শুধু মানুষের জন্য না, অনেক কিছুর জন্য। চল অভিনয়, আমি আজীবন অভিনয় করে যেতে চাই, মারা যাওয়ার আগের দিন অভিনয় করে মারা যেতে চাই। এটা তো ব্যবসা করতে পারবে না, এটা কোনো নিষেধাজ্ঞা আছে? এটা তো একটা অন্য জিনিস। আমার যে প্রফেশন, এটা ব্যবসা না, এটা আমার ভালোবাসার একটা জায়গা। হ্যাঁ, ফিল্ম তো ব্যবসার জায়গা না, কিন্তু মানুষের চলতে গেলে কিছু ব্যবসা থাকে, পারিবারিক ব্যবসা থাকে। যেমন আমাদের অস্ট্রেলিয়াতেও ফুড বিজনেস আছে, ঠিক আছে? তো ফুড বিজনেস আমার পছন্দের একটা বিজনেস। এইটার সাথে আমার ক্যারিয়ারের বা ফিল্মের কোনো সম্পর্ক নেই। আমার ফার্স্ট প্রায়োরিটি অলওয়েজ ফিল্ম। থ্যাংক ইউ।